হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ডাবল কামিজ কাটা শেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। এখানে দেখেন, প্রথমে আপনারা ভিতরের ফলসের কাপড়টা আগে কেটে নেবেন। তো দেখেন এই কাপড়টা ডাবল বাস করা আছে। তো একদম কাপড়টা এভাবে দেখেন, এই যে খোলা সাইডটা এদিকে রাখবেন, এই যে। তারপর আপনার এভাবে ডাবল বাস করে নেবেন, এই যে দেখেন। তারপর বন্ধ সাইডটা একদম সমান রাখবেন, এই সাইডটা একদম সমান রাখবেন। দেখেন এই যে নিচেও একদম সমান আছে। এখন দেখেন, এখন আপনার এখান থেকে এই যে উপর থেকে ফিতাটা ধরবেন এইভাবে। এখান থেকে 6 ইঞ্চিতে দাগ দিবেন, এখান থেকে 12.5 ইঞ্চিতে, আর এই হিপের মাপের এখানে 19 ইঞ্চি, এই যে 19। তাহলে দেখেন এখান থেকে এখানে 6, তারপর 12.5, তারপরে 19 ইঞ্চি। তারপর এখান থেকে সোজা দাগ কাটবেন, এখানেও সোজা দাগ কাটবেন। তারপর দেখেন এখানে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে দাগ দিবেন, এইখানে 6.5 ইঞ্চি। এটার বডি হবে 37 ইঞ্চি, 37-এ 4 ভাগ করলে 9.5 ইঞ্চি। এটার প্যাটে হবে 33 ইঞ্চি, 33-এ 4 ভাগ করলে 8.5 ইঞ্চি। আর এই হিপের এইখানে হবে 36 ইঞ্চি, 36-এ 4 ভাগ করলে 9। আর এইখানে গের হবে 22 ইঞ্চি, 22-এর অর্ধেক 11, এই যে 11 নিলাম। তারপরে এখানে স্কেল দিয়ে এভাবে সোজা দাগ কাটবেন। তারপর স্কেলটা ঘুরিয়ে নিয়ে এভাবে দাগ দিবেন। এইখান থেকে আপনার স্কেলটা এভাবে ঘোরাবেন, তারপর এভাবে দিবেন। দেখেন দাগ দেওয়া হয়ে গেল। এখন এভাবে কেটে নেবেন, এই যে এখানে হালকা একটু ডাল দিবেন। তারপর এইখান থেকে দেখেন, এইখান থেকে এইভাবে রাউন্ড দিবেন। এখানে আপনার 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। চকের দাগের থেকে সম্পূর্ণ জায়গায় 1.5 ইঞ্চি করে কাপড় বাড়তি নেবেন শিলির জন্য। তারপরে এখানে এভাবে কেটে নেবেন। এখন দেখেন, তো ফলসের পার্ট কাটা হয়ে গেল। এখন দেখেন এই যে এইখান থেকে এই পার্টটা এভাবে নিয়ে নেবেন। দেখেন এই যে নিচের মাথা একদম সমান রাখবেন। তারপর দেখেন এইখান থেকে সুন্দর করে এই যে একদম সোজা করে মেলে নেবেন। এখন নিচে 1 স্কেল পরিমাণ শিলির জন্য দাগ দিয়ে নেবেন। আর এখান থেকে লংয়ের মাপ দেবেন যতটুকু ততটুকু। দেখেন এখানে 43 ইঞ্চি লং, এই যে 43-এ দাগ দিলাম। তারপর দেখেন এই যে সামনের পার্ট,
তো সামনের পাটটাও ঠিক সেম নিয়মেই এই যে সেম নিয়মে বসে নেবেন। এইখান থেকে এই যে বন্ধ সাইডটা একদম সমান করে রাখবেন। এখন দেখেন এই যে এই সম্পূর্ণ এই যে বন্ধ সাইডটা একদম সমান রাখছি উপরে নিচে। এইখান থেকে আপনার এই পাটটা এভাবে বসে নেবেন। এই যে বন্ধ সাইডে এই চারো পাট একদম সমান যাতে হয়। দেখে এই যে বসানো হয়ে গেল। এখন আপনার একদম সমান করে নেবেন। এখন দেখেন এই যে এইখান থেকে এইভাবে কেটে নেবেন একদম এই ফলসের কাপড়ের মাপে। তারপরে এখানে এভাবে চিহ্ন নিয়ে নেবেন। তারপর এইখান থেকে দেখেন এইখান থেকে মোড়ার মাপটা নেবেন এই যে 8.5 ইঞ্চি। এখন দেখেন এই যে হাতার কাপড়টা এইখান থেকে নিয়ে নেবেন। এই যে হাতার কাপড়টা এইভাবে ডাবল ভাঁজ করবেন। তারপর এইখান থেকে এভাবে ভাঁজ করে নেবেন। এই যে তারপর দেখেন এইখান থেকে এভাবে সোজা দাগ দিবেন। এইখান থেকেও সোজা হাতার লং যতটুক ততটুক নেবেন। এখানে হাতার লং 15.5। এই যে 15.5 নেওয়ার পরে এই যে 1/2 ইঞ্চি বাড়তি নিলাম। তারপরে এইখান থেকে 2.5 ইঞ্চি নিচে দাগ দেবো। এই যে তারপরে এখান থেকে এভাবে সোজা দাগ কাটবো। তারপর দেখেন এইখান থেকে এই যে 9.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন দেখেন এইখান থেকে এই যে 8.5 ইঞ্চিতে এখানে দাগ দেব। আর এখান থেকে হবে এখানে হবে 13 ইঞ্চি। এই যে তারপর এইখান থেকে এইভাবে দাগ কাটবো আর এখান থেকে এইভাবে। তারপর এইখান থেকে এভাবে ডাল দিয়ে কেটে নেবেন। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। ওই সরি 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। তারপর এইখান থেকে এইভাবে সেটে নেবেন।
তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।